হাই এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল রাহুল অফিসিয়াল 00। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন একটা প্রশ্ন আসছিল যে দাদা, ত্রিপুরা পুলিশ কনস্টেবল কখন নতুন নিয়োগ আসবে এবং কখন ভ্যাকেন্সি আসবে। তো এতদিন তোমরা যে অপেক্ষা করেছো, তোমাদের অপেক্ষার অবসান ঘটলো, কারণ তোমাদের যে নোটিফিকেশান আপকামিং সেটা নিয়ে আলোচনা করব। তো ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ 2025 এবং আপকামিং নোটিফিকেশান কী রয়েছে তোমাদের, এবং এটা তোমরা মাধ্যমিক এবং 8 পাস যোগ্যতাতে আবেদন করতে পারছো, এবং মেল ফিমেল উভয় দুজনে আবেদন করতে পারবে। এবং এই সিলেবাসে তোমাদের এক্সাম সিলেবাস, এরই সাথে তোমাদের ফিজিক্যাল টেস্ট এবং অনলাইন অ্যাপ্লাই কীভাবে করবে, 3, 4, 5, 6, 7 রকম বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। সেই জন্য বলছি, ভিডিওটা শুরু করার আগে সকলেখানে আমার একটাই রিকোয়েস্ট যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ যখনই কোনো আপকামিং নোটিফিকেশান বা নতুন কোনো বিজ্ঞপ্তি বা নতুন কোনো আপডেট নিয়ে আলোচনা করব, সেই সাথে সেই ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের যে টোটাল শূন্যপদ রয়েছে প্রায় 1200-র মতন শূন্যপদ রয়েছে। এই সাথে তোমাদের কনস্টেবল পরীক্ষার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং তোমরা মেল ফিমেল কিভাবে আবেদন করবে এবং তোমাদের আলাদা আলাদা ক্রাইটেরিয়া এই ভিডিওতে আলোচনা করা হবে। সেই জন্য বলছি, সাসপেন্স রেখে ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো। তো ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ না, রাজ্যে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে তোমাদের। এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 916 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মেল ফিমেল উভয় মিলিয়ে 916 প্লাস তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের সিলেবাস কী রয়েছে না, এখানে তোমাদের সিলেবাস থাকছে, এখানে তোমাদের সিলেবাস থাকবে না, সিলেবাসটা আমি পরে আলোচনা করব। সেই সাথে আগে তোমাদের আমি স্যালারি নিয়ে আলোচনাটা করি। তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে প্রায় 916টি ভ্যাকেন্সি রয়েছে, এবং তোমাদের যে স্যালারি থাকছে, স্যালারি তোমাদের 20,700 থেকে 65,800 পর্যন্ত। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের স্যালারি থাকছে। তোমরা হয়তো আমার আগের ভিডিওটা দেখবে, তোমাদের যে ডিএ এইচআরএ গুড পেজের স্যালারি ইনক্রিজ করানো হয়েছে, সে আগের ভিডিওতে আমি দিয়েছি তোমাদের পে লেভেল 8 অনুযায়ী কত স্যালারি ইনক্রিজ করানো হয়েছে। তো এটা তোমাদের লেভেল 6-এর যে স্যালারি বলছি, এটা তোমাদের ইনক্রিজ করে 20,700 থেকে 65,800 পর্যন্ত স্যালারি। কিন্তু না, এখানে তোমাদের কোনো ইনক্রিজ করানো হয়নি, এখানে জাস্ট বলা হয়েছে এত টাকা দেওয়া হবে। তো তোমাদের যখন পে লেভেল অনুযায়ী তোমাদের যে ভ্যাকেন্সি পাবলিশ হয়ে যাবে, তখনই তোমাদের স্যালারিটি ইনক্রিজ হওয়ার তোমাদের যে নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশানে ওখানে লেখা থাকবে। এবং এখানে ছেলে মেয়ে প্রত্যেকে যোগ্য এবং প্রত্যেকে আবেদন করতে পারছো। তো দেখে নাও তোমাদের রিক্রুটমেন্ট ইনফরমেশানে তোমাদের কী রয়েছে না, রিক্রুটমেন্ট ইনফরমেশানে তোমাদের এই যে পোস্ট নেম, তো পোস্ট নেম এখানে কী রয়েছে, পোস্ট নেম ক্লাসিফিকেশান, ঠিক আছে, ক্লাসিফিকেশান, তারপরে হচ্ছে সেল টু অ্যাপ্লাই, সেল টু পে, এবং মেনশন অফ রিক্রুটমেন্ট। তো এখানে তোমরা দেখে নাও, কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ মেল ফিমেল ওমেন, ঠিক আছে, মেল এবং ওমেন। তো এখানে তোমরা দেখে নাও, এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট, গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এখানে তোমাদের কি বলেছে, পে ফর পে, এখানে তোমাদের যে কত স্যালারি তোমাদের দেওয়া হবে না, ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স, তোমাদের ম্যাট্রিক্স খুলেছেন, তোমাদের ম্যাট্রিক্সের আমি যে লিস্টটা বানিয়েছি সেটা অবশ্যই ভিডিওটা দেখবে। আগের ভিডিওটা আমার দেওয়া রয়েছে, সেটা অবশ্যই দেখে আসবে, কারণ সেখানে পে লেভেলে তোমাদের যে স্যালারি দেওয়া আছে সেই স্যালারিগুলো ওখানে মেনশন করানো আছে। তো পে লেভেল ম্যাট্রিক্স 2018 দেখতে পাচ্ছ, ইনক্রিজ করানো তোমাদের 2018 নতুন পে লেভেল স্যালারি ম্যাট্রিক্স করানো আছে, এখানে কিন্তু 2018 দেওয়া আছে। 2018 পে লেভেল 6 20,700 থেকে 65,800 পর্যন্ত, 20,700 থেকে 65,800 পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। যে 20,800 থেকে 65,800 পর্যন্ত স্যালারি দেওয়া হচ্ছে, প্লাস ডিএ আছে, এইচআরএ আছে, অর্থাৎ আদার্স অ্যালাউন্সমেন্ট আছে, অনেক রকম অ্যালাউন্সমেন্ট রয়েছে। এবার হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, মানে তোমার 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, 33% হরাইজন্টাল, অর্থাৎ তোমাদের যে বলা হয়েছে তোমাদের 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে, এবং 33% তোমাদের ছাড়া হচ্ছে রিজার্ভ অফ ওমেন ক্যাটাগরির জন্য। রিজার্ভ অফ ওমেন ক্যাটাগরির জন্য তোমাদের 33% ছাড় হচ্ছে। এবং এরই সাথে এখানে তোমাদের কি বলা রয়েছে, এখানে তোমাদের রিটেন এক্সাম তোমাদের 85% হবে, এবং ইন্টারভিউতে 15% টোটাল ম্যাক্সিমাম নেওয়া হবে। এখানে তোমাদের রিটার্ন এক্সাম তোমাদের কত নেওয়া হচ্ছে, এখানে রিটার্ন এক্সাম তোমাদের নেওয়া হবে 85%, এবং এখানে তোমাদের এখানে তোমাদের রিটার্ন এক্সাম নেওয়া হচ্ছে 85% তোমাদের নেওয়া হবে, এবং ইন্টারভিউ তোমাদের 15% ডাকা হবে। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং এখানে তোমাদের কি বলা হয়েছে, এখানে তোমাদের যে বিষয়টি নিয়ে বলা হয়েছে, এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, যে কারা আবেদন করতে পারছো, এবং এখানে কি পোস্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করে নেব।
তো এখানে তোমাদের যারা যারা আবেদন করতে পারছো, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী কী রাখা দরকার। শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে ফার্স্ট 1 নম্বর কি যে ফর আনরিজার্ভ ক্যাটাগরি, ফর আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআর জেনারেলদের কথা বলা হয়েছে। জেনারেলদের এখানে কী বলেছে না পাস অফ মার্কশিট ফর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনার, অর্থাৎ তোমাদের যে কোনো বোর্ড থেকে তোমাদের পাস করা লাগতে হবে, মাধ্যমিক পাস এক্সাম সার্টিফিকেট তোমাদের অবশ্যই লাগবে। তোমরা যদি মাধ্যমিক পাসে না দিতে চাইছো তোমরা 8 পাসও করতে পারো, কিন্তু এখানে অনেক রকম ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলো কি, যেমন তোমরা এটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বলা হয়েছে তোমরা মাধ্যমিক পাস যদি হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারছো। মিনিমাম তোমাদের ম্যাক্সিমাম তোমার মাধ্যমিক পাস হতেই হবে। এরই সাথে তোমাদের এখানে এসসি এসটি ক্যাটাগরির জন্য কি বলছে না এসসি এসটি ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাস, এসসি এসটি ক্যাটাগরির জন্য ক্লাস 8 পাস সার্টিফিকেট থাকলেই হবে। তো ভালো করে ভেবে নাও, যারা জেনারেল ক্যাটাগরি আছে অর্থাৎ ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদেরকে মিনিমাম মাধ্যমিক পাস হতেই হবে, মিনিমাম মাধ্যমিক পাস হতেই হবে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে। এবং এসসি এসটি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবেল যারা রয়েছে তাদেরকে অবশ্যই 8 পাস হলেই তারা আবেদন করতে পারছো। ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সাম নিয়ে আমি কথা বলছি, ত্রিপুরা পুলিশ কনস্টেবল আমি কথা বলছি। তো এখানে কি বলছে ইন কেস অফ রিক্রুটমেন্ট ফ্রম স্পেশাল পুলিশ অফিসার এসপিও অর্থাৎ স্পেশাল পুলিশ অফিসার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস ফর অল ক্যাটাগরিজ ইউআর এসসি এসটি ক্যান্ডিডেট। এখানে তোমরা ভালো করে ভেবে নাও, এখানে তোমরা ভালো করে দেখো জিনিসটা কি বলা হয়েছে। এখানে তোমাদের এই যে কি বলা রয়েছে এটা ভালো করে তোমরা দেখো যে ইন কেস অফ রিক্রুটমেন্ট অফ স্পেশাল পুলিশ অফিসার অর্থাৎ এসপিও মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস ফর অল ক্যান্ডিডেট, ক্লাস 8 পাস অল ক্যান্ডিডেট। এখানে তোমাদের কি বলছে, এখানে তোমাদের বলছে যে যারা মাধ্যমিক পাস করবে তারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরি মাধ্যমিক পাস এবং এসসি এসটি ক্যাটাগরি 8 পাসে আবেদন করতে পারছো। কিন্তু এখানে তোমাদের যে কথাটা বলা রয়েছে পাস অফ অল ক্যাটাগরিজ ইউআর এসসি এসটি ক্যান্ডিডেট, তাহলে অর্থাৎ তোমাদের পাস করা লাগতে হবে, নাহলে তোমরা ফর্মটি আবেদন করতে পারবে না। তো এইখানে তোমাদের কি বলা রয়েছে, এইখানে তোমাদের বলা হয়েছে যে এজ লিমিট বয়স সীমা, এই যে এজ লিমিট বয়স সীমা এখানে তোমাদের কি রয়েছে এজ লিমিট বয়স সীমা একটু দেখে নাও। এখানে তোমাদের বলা হয়েছে মিনিমাম 18 বছর হতে হবে, 18 থেকে 24 বছর বয়সী ম্যাক্সিমাম লিমিট এজ রিল্যাক্সেশন রয়েছে। 18 থেকে 24 বছর বয়সী যারা মেল এবং ফিমেল উভয় প্রার্থী রয়েছে তারা দুজনে আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনও রয়েছে। এজ রিল্যাক্সেশনে তোমাদের কি রয়েছে না এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ 18 থেকে 29 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। এসসি এসটি হয়ে থাকলে 18 থেকে 29 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। এবং এখানে ওবিসি কোনো ছাড় বলা হয়নি, কিন্তু এখানে ওবিসিদের কিছু বলা হয়নি, জাস্ট এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর ছাড় বলানো হয়েছে। তো আর কি বলছে সেটা একটু দেখে নিই। না এখানে বলা রয়েছে ইন কাস অফ রিক্রুটমেন্ট অফ এসপিও স্পেশাল পুলিশ অফিসার 18 থেকে 30 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে, যে আমি বললাম 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো, 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। সবার আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবং এখানে মিনিমাম 3 বছর ছাড় ওবিসিদের জন্য 3 বছর ছাড় রেখেছে। মিনিমাম পুলিশ 3 বছর ছাড় 3 ইয়ার ছাড় বলাই রয়েছে দেখতেই পারছো। এবং তোমাদের এখানে আলোচনা করব আমি যে ফিজিক্যাল টেস্টে তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে। না ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে তোমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে ফিজিক্যাল টেস্ট ফর ম্যান, ফিজিক্যাল টেস্ট ফর ম্যানের ক্ষেত্রে তোমাদের কী ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট তো আলোচনা করছি হাইট, তোমাদের হাইট কত রাখা উচিত। না হাইট তো ম্যাক্সিমাম 5 ফুট 6 ইঞ্চি ইউআর অর্থাৎ আনরিজার্ভ এবং এসসি ক্যান্ডিডেট, ইউআর ক্যাটাগরি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি তোমাদের লাগবে, 5 ফুট 6 লাগবে। এবং এসটি ক্যান্ডিডেটের জন্য কত বলা হয়েছে না এসটি ক্যান্ডিডেটের জন্য তোমাদের মিনিমাম বলা হয়েছে 5 ফুট 5 ইঞ্চি, এসটি ক্যান্ডিডেটের জন্য মিনিমাম বলা হয়েছে 5 ফুট 5 ইঞ্চি। এবং তোমাদের চেস্ট, এবার চেস্ট নিয়ে আলোচনা করছি। যেখানে বলি চেস্ট, তো চেস্ট নিয়ে তোমাদের কী আলোচনা করেছেন চেস্ট এখানে তোমাদের বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইফ হাইট অফ ক্যান্ডিডেট 5 ফুট 6 ইঞ্চি মোর দ্যান 31 আনরিজার্ভ অ্যান্ড 33 এক্সপেন্ড, অর্থাৎ এটা তোমাদের বুঝিয়ে বলছি। অর্থাৎ এখানে তোমাদের যে বলা হয়েছে কথাটা এটা দেখে না, এখানে তোমাদের যে বলা রয়েছে যে ইন হাইট, এই যে ইন হাইট অফ কাজ তোমাদের চেস্টের বলা হয়েছিল, ঠিক আছে। তো এখানে তোমাদের বলা হয়েছে চেস্ট ইন হাইট অফ চেস্ট 5 ফুট 6 ইঞ্চি তোমাদের হাইট তো বললামই, এবং 31 ইঞ্চ এক্সপেন্ড এবং 30 এক্সপেন্ড, অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে
তোমাদের 31 ইঞ্চি ফোলাতে, 31 ইঞ্চি তোমাদের হাইট লাগবে, চেস্ট 31 চেস্ট ফোলাতে হবে, এবং তোমাদের 33 এক্সপ্যান্ড তোমাদের আরও এক্সট্রা 3 ইঞ্চি বাড়াতে হবে ফুলিয়ে পর। এই হাইট অফ ক্যান্ডিডেট তোমাদের এখানে 30 ইঞ্চি ফুলাতে হবে, 30 ইঞ্চি ফুলাতে হবে, এবং তোমাদের 32 ইঞ্চি এক্সট্রা বাড়াতে হবে, অর্থাৎ 2 ইঞ্চি এক্সট্রা বাড়াতে হবে। এটা হচ্ছে এসসি এবং ইউআর দুজনকার ক্যাটাগরি আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে চেস্টের ক্ষেত্রে। এবং এখানে তোমাদের ফর ওমেন ট্রান্সজেন্ডার, ওমেন্স আর ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে কী রয়েছে, তো এখানে তোমাদের দেখে নাও। এখানে তোমাদের হাইট কত রাখা হয়েছে, এখানে তোমাদের হাইট রাখা হয়েছে মিনিমাম 5 ফুট, মিনিমাম 5 ফুট তোমাদের হাইট রাখা হয়েছে, ঠিক আছে। মিনিমাম 5 ফুট হাইট তোমাদের রাখা হয়েছে, যে তোমাদের মিনিমাম 5 ফুট হাইট রাখা হয়েছে। এবং এখানে তোমাদের এসসি ক্যান্ডিডেট মিনিমাম হাইট কত রাখা হয়েছে, 4 ফুট 11 ইঞ্চি, 4 ফুট 11 ইঞ্চি মিনিমাম রাখা হয়েছে। এসটিদের ক্ষেত্রে, শিডিউল ট্রাইবেলের ক্ষেত্রে 5 ফুট 11 ইঞ্চি রাখা হয়েছে। এবার হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, পিইটি তোমাদের কী রয়েছে না, পিইটি ফর ম্যানের ক্ষেত্রে এখানে কী ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের এখানে 4 কিলোমিটার রান হবে, 4 কিলোমিটার রান হবে, সেটি তোমাদের কমপ্লিট করতে হবে 21 মিনিটের মধ্যে। এবং লং জাম্প আছে, লং জাম্পটি তোমাদের 14 ফিট ঝাঁপাতে হবে, এবং শুটপুট অর্থাৎ 7.26 কেজি, 7.26 কেজি নিয়ে পর 20 ফিট ঝাঁপাতে হবে। এবং এর সাথে হাই জাম্প রয়েছে 4 ফুট, এবং পুল আপ রয়েছে 5টি পুল আপ 2 অ্যাটেম্পস, অর্থাৎ তোমাদের 5 বার পুল আপ করতে হবে, 1 এগো, একবারে তোমাদের 5টা পুল আপ দিতে হবে, সেটা তোমাদের চান্স পেয়ে যাবে, 2বার চান্স পেয়ে যাচ্ছ, সেটা তোমাদের 2বার চান্স পেয়ে যাবে। এবার তোমাদের ওমেনের ক্ষেত্রে অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কি রয়েছে না, এখানে তোমাদের ফিমেলদের ক্ষেত্রে রাখা হয়েছে 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে 9.5 মিনিটের মধ্যে। এবং লং জাম্প রয়েছে, সেটি হচ্ছে 10.5 ফিট ঝাঁপাতে হবে। এবং শুটপুট অর্থাৎ হাতে একটা বল নিয়ে পর সেটা তোমাদের ছুটতে হবে, অর্থাৎ 4 কেজির একটা বল নিয়ে ছুটতে হবে, সেটা তোমাদের 14 ফিট মিনিমাম, 14.5 ফিট মিনিমাম তোমাদের ছুটতে হবে, 14.5 ফিট মিনিমাম তোমাদের ছুটতে হবে। এবং এরই সাথে তোমাদের এখানে রয়েছে লং জাম্প, হাই জাম্প রয়েছে, হাই জাম্প তোমাদের রয়েছে কত 3.4 ফিট, 3.4 ফিট তোমাদের হাই জাম্প দেবে, হাই জাম্প চাপাতে হবে। এবং ল্যাঙ্গিং বার অর্থাৎ তোমাদের যে উপরে যে রডগুলো থাকে না, সে বার এরকম করে ঝুলতে হয়, সেই ল্যাঙ্গিং বারে তোমাদের ঝুলতে হবে প্রায় 30 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ড তোমাদেরকে সেই ল্যাঙ্গিং বারে ঝুলে থাকতে হবে। তাহলে তোমরা কমপ্লিট করতে পারলে তোমরা জবটি পেয়ে যাবে। তো এখানে সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে সেটা একটু আলোচনা করে নিই। এখানে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, ফার্স্ট অফ অল তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে না, এখানে তোমাদের ম্যাক্সিমাম, এখানে তোমাদের ফুল মার্কস 100 নম্বর একটা রিটেন এক্সাম হবে, ফুল মার্কস 100 নম্বর রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম কোয়ালিফাই করতে পারলে তোমাদের ইন্টারভিউ কোয়ালিফাই করতে তোমরা জবটি পেয়ে যাবে। তোমাদের রিটেন এক্সাম মিনিমাম 85 নম্বরের হবে, এবং ইন্টারভিউ তোমাদের হবে কত 15 নম্বর, 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ নেওয়া, এই যে পার্সোনাল এবং ইন্টারভিউর মধ্যে 15 নম্বরে নেওয়া হবে, এবং তোমাদের রিটেন এক্সামে 85 নম্বর। এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো রিটেন এক্সাম তোমাদের প্যাটার্ন যা রয়েছে, প্যাটার্নটা তোমরা একটু দেখে নাও। এই যে কী হয়ে গেলো, এই যে তোমাদের প্যাটার্ন রয়েছে, প্যাটার্নটা একটু আলোচনা করে দিই তোমাদের সামনে। তো প্যাটার্ন তোমাদের ভাগ করে দেওয়া আছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, ঠিক আছে। তোমাদের যে প্যাটার্নটা রয়েছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি পরপর ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের যে কথাটা আলোচনা করছি, তোমাদের ফার্স্টে তোমাদের এখানে পার্ট এ কী রয়েছে, এখানে সাবজেক্ট রয়েছে, এখানে কোশ্চেন রয়েছে, মার্ক রয়েছে, টোটাল টাইম রয়েছে। তো এখানে তোমাদের যে পার্ট এ কী রয়েছে, পার্ট এ জেনারেল ইন্টারেস্ট এবং রিজনিং, তোমাদের রিজনিং করে কোশ্চেন থাকবে, 15টি কোশ্চেন থাকবে, এবং সেটি হচ্ছে 30 নম্বরের। পার্ট বি এ রয়েছে জেনারেল কোশ্চেন রয়েছে, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্স, না নিউমেরিক ন্যাশনালিটি দিয়েছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস দিয়েছে, অর্থাৎ যে জিকে এবং জিএসএ নিয়ে পর যেসব কোশ্চেনগুলো হয় সেগুলো পার্ট বি এর থাকবে তোমাদের, সেটাও সেম 15টা কোশ্চেন থাকবে, এবং সেটার মার্কস থাকবে 33 নম্বর। এবং পার্ট সি এ রয়েছে তোমাদের এলিমেন্টারি ম্যাথ অর্থাৎ ম্যাথামেটিক্স রয়েছে, 10টি কোশ্চেন থাকবে, সেটির মান হচ্ছে তোমাদের 20 নম্বর। এবং এর সাথে ইংলিশ, হিন্দি, বাংলা, তোমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, ইংলিশ, হিন্দি, বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাদের 5 নাম্বার থাকবে, সেটা তোমাদের 5 নাম্বারে থাকবে, অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে। তো টোটাল তোমাদের যে প্রশ্নপত্র হচ্ছে সেটি হচ্ছে টোটাল 45 নম্বরে তোমাদের টোটাল প্রশ্ন পড়তে হবে, তোমাদের 45 নম্বরে টোটাল প্রশ্ন পড়তে হচ্ছে। এবং এর সাথে তোমাদের নাম্বার থাকছে 85 নম্বর, 85 নম্বরের পরীক্ষা, এবং এটা তোমাদের এক্সাম ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। এক্সাম ডিউরেশন কত, এক্সাম ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। এবং তোদের যে এক্সাম হচ্ছে 85 নম্বরের এক্সাম হবে, এবং 15 নম্বর পার্সোনাল টেস্ট, সেটা তোমরা ভালো করে তোমাদেরকে আমি বলে দিয়েছি। এবং এইটা তোমাদের খুব শীঘ্রই নোটিফিকেশান পাবলিশ হচ্ছে, হয়তো আর হাতে তোমাদের 2 থেকে 3 মাস রয়েছে, হয়তো তোকে 2 থেকে 3 মাস রয়েছে, কারণ তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হচ্ছে।
পুজোর আগে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশ হচ্ছে। পুজোর আগে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট পাবলিশ হচ্ছে। এখন আমাদের পুজো দেরি প্রায় 1.5 থেকে 2 মাসের মতন। তো 1.5-2 মাসে তোমরা প্রিপারেশান শুরু করো এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং ওএমআর শিটে প্র্যাকটিস করো। ওএমআর শিট তোমরা কীভাবে তোমরা ডাউনলোড করবে, ব্ল্যাঙ্ক ফাঁকা সার্চ করবে ফোনে, তোমাদের একটা ওএমআর শিট বের হবে। সেই ওএমআর শিটে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। আর এটা তোমাদের সিবিডি হতে পারে বা তোমাদের নর্মাল ওএমআর শিটে পরীক্ষা হতে পারে। আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের কিসে এক্সামটা হবে। তো তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে যাও এবং মক টেস্ট দাও, কারণ মক টেস্ট দিলে তোমাদের এক্সামটা তোমরা বুঝতে পারবে তোমাদের কোয়ালিফিকেশান করার চান্স কতটা রয়েছে, তোমরা সেই ক্র্যাক করার জন্য কতটা তোমরা প্রস্তুত নিয়েছো। তো সেই জন্য বলছি ভালোভাবে প্রিপারেশন নাও। খুব শীঘ্রই তোমাদের এই নোটিশ পাবলিশ হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রইলো। কারো যদি কিছু ইনকোয়ারি বা কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে ভুলো না। চলো টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন নিয়ে যাও।